feel the world is over, when you say you're feeling lonely, if you ever need a shoulder, you know where to find me. Stop chasing all the city lights, breathe me in, go on and take your bite. Count on me to make you come alive. You know where to বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। ইন্ট্রোতে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আজকে একটা রেসিপি শেয়ার করব। অবশ্যই আরিফের বাবার স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে, আপনারা দেখতেই পেলেন এখানে চিকেন নেওয়া হয়েছে। আমি ব্রয়লারের চিকেন নিয়েছি, আর সাথে একটা ডিম ফেটিয়ে দিলাম। ডিমটা ভালো করে চিকেনের সাথে মেখে নিচ্ছি, যাতে করে একদম চিকেনের গায়ে ভালো করে ডিমটা লেগে যায়। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। দেখতেই পেলেন ডিম, কর্নফ্লাওয়ার, লবণ আর গোলমরিচের গুঁড়া দেওয়া হবে, দিয়ে এটাকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হবে। ও আপনাদেরকে তো বলা হয়নি আজকে কি রান্না হচ্ছে। আজকে আনারস চিকেন রান্না করা হচ্ছে। আর কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, তারপরে এখানে ক্রাশ করা শুকনা মরিচ, আর গোলমরিচের গুঁড়ো অর্ধেক দেওয়া হয়েছে আর অর্ধেক রেখে দেওয়া হয়েছে। আর এখানে তো চিকেন, আর এখানে কর্নফ্লাওয়ার গুলে রাখা হয়েছে পানিতে। 1 কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছে, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর কি। তো আর বাকি প্রসেসিংগুলো করা হচ্ছে। ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছে, পেঁয়াজ কেটে নেওয়া হবে, আর আদা রসুন কুচি করে দেবে, পেস্টটা লাগবে না, আমি দিয়েছিলাম। আর লাগবে আনারসটা কেটে টুকরো টুকরো করে চিনি দিয়ে এটাও ম্যারিনেট করে রাখতে হবে। চিনিটা আপনাদের আন্দাজের উপরে। আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি। এটা রান্না করার সময় লাগবে। তো আমরা রান্নাতে চলে যাচ্ছি, কিভাবে রান্না করা হচ্ছে। আর এই রান্নাটি পুরোটাই করেছে আরিফের বাবা, আমি সাথে ছিলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে ননস্টিকি পাতিল ব্যবহার করতে পারেন। তো এখানে পরিমাণ মতো বাটার দেওয়া হয়েছে। এটা আসলে বাটারের উপরেই করতে হয়, আর বাটারের ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনি বাটারের মধ্যে যখন রসুন কুচি দেওয়া হয় তখন এটার ফ্লেভারটা একেবারে অন্যরকম আসে। তো বাটার দিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে হবে। আর বাটারটা গলে গেছে, এখন রসুন কুচি দিয়ে ভালো করে একদম ভেজে নিতে হবে একটা স্মেল আসা পর্যন্ত। এরপরে যে ম্যারিনেট করা চিকেনগুলো আছে ওগুলো দিয়ে ভেজে নিতে হবে ভালো করে।
দেখতেই পেলেন চিকেনগুলো একদম ভালো করে ভেজে নেওয়া হয়েছে। আপনারা চাইলে এগুলো আরো ক্রিস্পি করে ভাজি করতে পারেন। গোস্তটা যত ভাজা হবে ততই এটার টেস্টটা বেড়ে যাবে। তো আপনারা চাইলে এটা আরো মানে ভাজা ভাজা করে নিতে পারেন। তো এর মধ্যে যে পানিগুলো আছে ওগুলো শুকিয়ে গেছে, তেল মানে বাটারটা উপরে উঠে এসেছে। এর মধ্যে পেঁয়াজ স্লাইস করে নেওয়া হয়েছে, ওগুলো দিয়ে দিবে। পেঁয়াজগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া হবে। ক্যাপসিকামের মধ্যে এখানে হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম নেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে সবুজ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। তো এগুলো দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পরে এখানে আনারসগুলো দেওয়া হবে। ওই যে আনারসগুলো চিনি দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে ওই আনারসগুলো দেওয়া হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু গরম পানি, হাত ধোয়ার মতো একটু গরম পানি দিয়ে দিতে হবে, যাতে করে গোস্তগুলো একটু সেদ্ধ হয় এবং আনারসগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর আনারস থেকেও পানি বের হবে। গোস্তগুলো এবং আনারসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন গোলমরিচের গুঁড়া এবং শুকনা মরিচ ক্রাশ করা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আনারস চিকেনটা হয়ে গিয়েছে। এখন ওই যে কর্নফ্লাওয়ার গুলে রাখা হয়েছে এগুলো উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখা মাখা হলে এটা নামিয়ে ফেলা হবে। তো আশা করি আজকের আরিবের বাবার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। এটা ছিল আমাদের শুক্রবারের স্পেশাল খাওয়া দাওয়ার। শুক্রবার একটু অন্যরকমই যায়। শুক্রবারে আরিবের বাবা একটু রান্নাবান্না করে, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা করার সার্থকতা। অবশ্যই আপনারা এই চিকেনের রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। আর সব সময় গতানুগতিক যে চিকেন রান্নাটা খেয়ে থাকি আমরা, আসলে মুখের রুচি পরিবর্তন করার জন্য আমাদের একটু চেঞ্জ করা দরকার। তাই চিকেন আনারস রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। খুবই মুখরোচক হয়েছে এবং এটা সাদা ভাতের সাথে অনেক ভালো লেগেছে। তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।